প্রমাণ সমেত পুলিশের হাত থেকে রোশনাইকে বাঁচাচ্ছে মাধবীলতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রোশনাইকে অ্যারেস্ট করতে আসছে পুলিশ। সুরঙ্গমা নিজের দায়িত্বে পুলিশকে নিয়ে আসছে। এরপর তনুশ্রী বলে বাবলুকে, জানো তো আমি খুব ভালো মতনই বুঝতে পারছি একটা ভালোসড়ো হাঙ্গামা হতে চলেছে। আর তখনই বাবলু বলে, সে তো হবেই, আমি সব গেস্ট লিস্ট ধরে ধরে সবাইকে আসতে বারণ করছি। এটা যে কি হ্যাপা, কাকে বলে বোঝাবো। তার মধ্যে 2-3 জন ফোনই ধরছে না, কি করে এখন তাদের সাথে যোগাযোগ করব সেটাই আমি ভাবছি। তখনই বাবলুর কথা শুনে রাজা বলে, তাহলে কি আমি তাদের বাড়িতে গিয়ে না করে আসব? এর মধ্যেই বাবলু বলে, জানি না, দেখছি কি করা যায়। বলতে বলতে পুলিশ অফিসার চলে এসেছে। সুরঙ্গমা বলে, আসুন স্যার, এই বাড়িতেই ওই মেয়েটি থাকে, রোশনাই, যে আমার মেয়েকে মারার চেষ্টা করেছে। আপনি এর একটা বিহিত করুন। তখনই জাহ্নবীকে দায়িত্ব দেয় তনুশ্রী, যাও গিয়ে রোশনাইকে ডেকে নিয়ে এসো। রোশনাই তো ঘুমাচ্ছিল। এর মধ্যেই রোশনাইকে ডাকতে যায় জাহ্নবী আর বলে, এই যে মহারানী, আর ঘুমাতে হবে না, চলো, তোমাকে এখন যেতে হবে। তখন জাহ্নবীর কথা শুনে রোশনাই বলছে, কোথায় যাব, কিছু হয়েছে? জাহ্নবী বলে, সত্যিটা স্বীকার করলে আর কিছু হবে না, আর যদি সত্যিটা স্বীকার না করো তাহলে অনেক কিছু হবে। তোমাকে অ্যারেস্ট করতে এসেছে অফিসার। তখনই রোশনাই বুঝে গেছে যে তাকে নিয়ে যেতে পুলিশ এসেছে। রোশনাই নিচে আসে। তখন অফিসার বলে, আপনি রোশনাই? রোশনাই বলে, হ্যাঁ স্যার। আমি কি করেছি যে আমাকে আপনি অ্যারেস্ট করবেন? অফিসার বলে, গরিমাকে মারার চেষ্টা করেছেন আপনি, তাই আপনাকে এখন অ্যারেস্ট করা হবে। রোশনাই বলে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি কাউকে মারার চেষ্টা করিনি, আর আমি কাউকে মারতেই বা যাব কেন? কি অন্যায় করেছি আমি? আপনি এভাবে আমাকে অ্যারেস্ট করবেন না। তখনই ছোটু প্রতিবাদ করে আর বলে, এখানে সুরঙ্গমা ম্যাডাম একা দেখেছে যে রোশনাই গরিমাকে মারার চেষ্টা করেছে। স্যার, আমরা যে এতগুলো মানুষ প্রতিবাদ করছি, আমরাও কিন্তু সেই স্পটে উপস্থিত ছিলাম, আমরা দেখেছি কি হয়েছে আর কি হয়নি। আপনি একতরফা বিচার করবেন না, তাতে কিন্তু ফল ভালো হবে না। অফিসার বলে, আমি কি আপনার থেকে শিখব? আমি কি করব না সেটা আমি আপনার থেকে শিখব না, তাই বেশি কথা না বলে চুপচাপ থাকুন। এর মধ্যেই ঠাম্মি বলে, আমিও তো বলছি ছোটু, তুমি এত বেশি কথা বলো না। ছোটু বলে, একজন নিরপরাধ মানুষকে অফিসার শাস্তি দেবে, আমি সেটা মেনে নিতে পারবো না। মিনির বাবা বলে, তোর আর আমার কথায় কি আর কি হবে রে ছোটু, এখানে যারা সম্মানীয় ব্যক্তি, যারা বড় লোক, তাদের কথাতেই সব হবে। অফিসার বলে, আপনারা একটু বেশি বকে ফেলছেন, আমাদের ডিউটি আমাদেরকে করতে দিন। তখনই রোশনাই খুব ভেঙে পড়েছে। মিনিও খুব কান্নাকাটি করতে থাকে। তবুও রোশনাই বলে, চিন্তা করো না মিনি, আমার ভগবানের ওপর বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে বলছি আমার কিছু হবে না। এই মুহূর্তে আরণ্যকও বাড়িতে নেই, আরণ্যক গেছে হসপিটালে ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তার আরণ্যককে বলে, যেহেতু গরিমা মুখার্জির পা অনেকটাই পুড়ে গেছে, সেহেতু উনি নাচ করতে পারবে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার, কারণ এটা অনেকটাই রিস্কি। এরপরে কি হতে পারে সেটা আমি এখন আপনাকে জানাতে পারবো না, তবে উনি কিন্তু বেশ ভয় পেয়ে রয়েছে। আসলে এমন একটা ঘটনা ঘটে গেছে যে উনি এটার জন্য খুবই ভয় পেয়েছে, বিশেষ করে ওনার বিয়েটাও হয়নি। তখনই আরণ্যক বলে, আপনার যা করার আপনি করুন, ওর যেন কোনো ক্ষতি না হয়, ওকে সুস্থ করে তুলতেই হবে ডক্টর। ডাক্তার বলে, ঠিক আছে, আমরা দেখছি। তো কি বলুন তো, এই রকম যে হতে পারে সেটা হয়তো উনি কোনোদিন তো ভাবেনি, এগুলো কেউ ভাবেও না, তাই এমন একটা ঘটনা ঘটেছে যার জন্যই উনি এরকমভাবে ভয় পেয়ে রয়েছে। তবু আপনি যদি ওনার সাথে কথা বলেন, আশা করি কিছুটা হলেও সমস্যা মিটবে। অন্যদিকে আরণ্যক জিজ্ঞেস করে, অপারেশনটা কবে করবেন আপনারা? ডাক্তার বলে, খুব তাড়াতাড়ি করব, চিন্তা করবেন না, আশা করি আমরা সফল হব অপারেশনটায়। এদিকে সুরঙ্গমা অফিসারকে বলে, দেখুন অফিসার, আমি আমার মেয়েকে অনেক যত্নে আদরে বড় করেছি, বিয়ের দিনে কেউ তাকে মারার চেষ্টা করবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, তাই এই রোশনাইয়ের উচিত শাস্তি হওয়া দরকার। আপনারা ওকে অ্যারেস্ট করে নিয়ে যান, তারপরে বাকিটা আমি বুঝে নেব। তনুশ্রী আর বাবলু বলে, এই মেয়েটা যে কি সাংঘাতিক সেটা আমি জানি, ও অনেক খারাপ কাজই করতে পারে। অফিসার, আমি বলছি আপনি ওকে নিয়ে যান।
সুরঙ্গমা আরও বলে, ভাবতে পারছেন বোনের দিদির শ্বশুরবাড়িতে বোন এসে উপস্থিত রয়েছে। আর কি বলবো অফিসার, আমার অবস্থাটা খুবই খারাপ। আমি আমার মেয়েকে অনেক যত্নে বড় করেছি, তার এই অবস্থা করেছে এই মেয়েটা। তাই একে এক্ষুনি নিয়ে যান আর কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন। ছোটু বারবার করে বলে, ম্যাডাম আপনি কিন্তু ভুল করছেন। একজন নিরপরাধ মানুষকে এইভাবে শাস্তি দিতে পারেন না। কেন করছেন এই জিনিসগুলো? সুরঙ্গমা বলে, আপনি চুপ করুন, আমি আপনার সাথে কথা বলছি না। অফিসার রোশনাইকে বলে, দেখুন হাতে সময় নেই বেশি, চলুন আপনাকে এখন থানায় নিয়ে যাওয়া হবে। আপনার প্রতি যেহেতু আমাদের সন্দেহ রয়েছে তাই আপনাকে আমরা অ্যারেস্ট করব সেই গ্রাউন্ড থেকেই। রোশনাই বলে, চলুন অফিসার, আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি, তাই আমি কোনোভাবে ভয় পাবো না। ছোটু বলে, চিন্তা করিস না রোশনাই, তুই এই বাড়িতে মাথা উঁচু করে ঢুকবি, সেই ব্যবস্থাই আমি করব। তোর সাথে কেউ থাকুক বা না থাকুক, তোর এই ছোটু তোর সাথে থাকবে। আমি জানি তুই কোনো অন্যায় কখনোই করবি না, তোর প্রতি সেই বিশ্বাস আর ভরসা আমার আছে। এর মধ্যেই আরণ্যকও মনে মনে একটা কথা ভাবে যে রোশনাইয়ের সাথে না জানে এখন কি হচ্ছে। সুরঙ্গমা ম্যাডাম রোশনাইকে একদমই ছেড়ে দেবে না। এদিকে দেখা যায় মনে মনে একটা কথা ভাবছে রোশনাই, স্যারজি কোথায়? কিন্তু স্যারজি তো এখনও আসেনি। এরপরেই রোশনাইকে নিয়ে যায় আর ছোটু চলে গেছে মাধবীলতার কাছে আর বলে, ম্যাডাম রোশনাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আপনি কিছু একটা করুন, আপনিই পারবেন রোশনাইকে বাঁচাতে। সেই মুহূর্তে আপনি সবটা দেখেছেন, আপনার কাছে প্রমাণ আছে, আপনি নিশ্চয়ই ভিডিও করেছেন ক্যামেরায়। তখন মাধবীলতা বলে, এই ঘটনাটা জাস্ট 1 সেকেন্ডে ঘটে গেছে, আমি ফোন বার করতে অন করতে আপনার মনে হয় যে আমি এটা ভিডিও করতে পারবো? আর শুনুন, আপনি আমার কাছে এসেছেন কেন? ছোটু বলে, দেখুন আমি নিজের প্রয়োজনে আসিনি, ওই মেয়েটাকে আমি খুব কেয়ার করি, খুব ভালো একটা মেয়ে, ওর শাস্তি হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারবো না, প্লিজ আপনি কিছু একটা করুন ম্যাডাম। মাধবীলতা বলে, আমি কি করব? ছোটু বলে, আপনিই পারবেন, কোনোভাবে কি ওকে বাঁচানো যায় না? আমি শুধু ভাবছি যে ওর কি অবস্থা হতে চলেছে। সুরঙ্গমা ম্যাডাম ইচ্ছে করে রোশনাইয়ের মতন ভালো মেয়েকে শাস্তি দেওয়াচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমার কাছে যদি প্রমাণ থাকতো আমি অনেক আগেই সেটা প্রমাণ করে দিতাম, কিন্তু আমার কাছে এখন কোনো প্রমাণ নেই। তখন মাধবীলতা বলে, আমার কাছে একটা প্রমাণ আছে, চাইলে সেটাকে দিয়ে রোশনাইকে ছাড়ানো যেতে পারে। শোনার পর তো খুবই খুশি হয়ে যায় ছোটু আর বলে, সত্যি সত্যি এরকম কিছু আছে? তাহলে তো খুব ভালোই হবে, চলুন না আমি আর আপনি গিয়ে রোশনাইকে ছাড়িয়ে আনি। মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছে, ওর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। মাধবীলতা আর ছোটু দুজন মিলেই রোশনাইকে পুলিশের হাত থেকে ছাড়াতে যাচ্ছে।